যে ঘুমিয়েছেন, আবার দিনের বেলায় আন্দোলন সংগ্রামে রাজপথে এসেছেন। আপনারা দলের জন্য ত্যাগ করেছেন, কিন্তু আপনাদের কোন কর্মকাণ্ডে যদি সাধারণ মানুষ ব্যতীত হয়, আপনাদের এই ত্যাগ অবশ্যই অবশ্যই জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনে, আপনাদের এই ত্যাগ অবশ্যই দল মূল্যায়ন করবে। কিন্তু আপনারা কোন অন্যায় অবিচার কোন গুরুদের মধ্যে আপনারা যাবেন না, স্পষ্ট বার্তা কিন্তু প্রিয় নেতা তারেক রহমান দিয়েছেন। কেউ যদি ব্যক্তিগত ভাবে কোন অপকর্মের সাথে জড়িত হন, আপনার সেই অপকর্মের দায় দল কিন্তু বহন করবে না। ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের অনেক নেতা কর্মী যারা ভুল পথে বিপদগামী হয়েছে, তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা আপনাদেরকে বহিষ্কার করতে চাই না, কারণ আপনারা 17 বছরে অনেক মামলা খেয়েছেন, জেলগুলো খেটেছেন, রিমান্ডে গিয়েছেন। আপনাদের বহিষ্কার করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, আমাদের হৃদয় রক্ত খারাপ হয়, কিন্তু এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য আপনাকে এখন দল থেকে বহিষ্কার করতে হবে। প্রিয় বন্ধুরা, সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনারা রাজনীতি করবেন পরিচ্ছন্ন ভাবে, আপনারা হালালে রুচি করবেন, হালালে রুচিকে ডাল ভাত খাবেন, অবৈধভাবে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে বিরিয়ানি না খেয়ে সেই অর্থ আপনারা হালাল পথে রোজগার করে যদি ডাল ভাত খান, অনেক ভালো, অনেক সুন্দর লাগবে। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমি আর আমার বন্ধু দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র বলতে চাই আমরা লিফলেট দিতে এসেছি, সাধারণ মানুষের সাথে কথা বলতে এসেছি। আপনারা যদি সবাই আমাদের পিছে পিছে যান, তাহলে মানুষের সাথে আমরা কথা বলতে পারবো না, ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষ চলাচল করতে পারবে না। সঙ্গত কারণে আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই বক্তব্য এখানে দেওয়ার কথা ছিল না, তারপরে আপনাদের সামনে দু চারটি কথা বলতে হয়, সেজন্য বক্তব্য রেখেছি। আপনারা এখানে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সেই দুপুর 2টা থেকে অবস্থান করছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে দীর্ঘক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছেন, আমি আন্তরিকভাবে তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের আজকের এই কর্মসূচি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করবেন, কভারেজ করবেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে শেষ করে বক্তব্য শেষ করে আমরা লিফলেট থেকে আমরা গ্রামের ভিতরে যাব। আপনারা দয়া করে কেউ আমাদের সাথে আসবেন না, কারণ আপনারা আসলে এত মানুষ রাস্তায় ঢুকলে মানুষ চলাচল করতে পারবে না, সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটবে। সঙ্গত কারণে মানুষের চলাচলের বিঘ্ন ঘটুক, এই কাজটা আমরা চাই না। সেই জন্য আপনারা যারা এসেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা আপনাদের স্বর্ণ কর্মস্থলে চলে যাবেন, আপনাদের বাড়ি ঘরে ফিরে যাবেন। আমরা যারা নেতৃস্থানে আছি আমরা কয়েকজন মিলে হেঁটে হেঁটে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, সাধারণ মানুষের মাঝে আমরা লিফলেট বিতরণ করবো। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ প্রেমিক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।